মহিলাদের জন্য কি ফিটনেস সেন্টার পরিচালনা করা জায়েজ হবে? মহিলাদের জন্য ফিটনেস সেন্টার পরিচালনা করা জায়েজ হবে তখন যদি ফিটনেস সেন্টার পরিচালনা করতে গিয়ে তারা শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না করেন। যেমন মেয়েদের ফিটনেস সেন্টারে শুধুমাত্র মেয়েরাই যাবেন, অন্য কোনো পুরুষ যাবেন না, পর্দার খেলাফ কোনো কিছু হবে না। সেই সাথে তার যাতায়াত আসা এবং সেখানে যে কার্যক্রম পরিচালনা করা সেগুলোর কোনোটিতে তিনি শরীয়ত বিরোধী কোনো কাজ করবেন না। ধরুন মিউজিক বাজাবেন না, হারাম কোনো কিছু করবেন না। এই বিষয়গুলো তিনি যদি নিশ্চিত করেন এবং মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের প্রয়োজনের খাতিরে আপনার এই ফিটনেস সেন্টার যদি তিনি পরিচালনা করেন, সেখানে যদি মৌলিকভাবে শরীয়তের কোনো বিধান তিনি লঙ্ঘন না করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি তার জন্য জায়েজ হবে। সেই সাথে তিনি এটি করতে গিয়ে তার পরিবারের প্রতি যে তার দায়িত্ব রয়েছে, তার যে ঘরোয়া জিম্মাদারি রয়েছে, সেগুলোর জন্য কোনো প্রকার ঘাটতি না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। সেটি যদি করতে পারেন ইনশাআল্লাহ তার জন্য এটি জায়েজ হবে। এরপরে মাকসুদ হাসান জানতে চেয়েছেন, মানুষ আত্মহত্যা বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে যে পোস্টমর্টেম করা হয় তা কতটা ইসলামী শরীয়ত সম্মত? ভাই মাকসুদ, কেউ আত্মহত্যা করলে বা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলে যে আপনার পোস্টমর্টেম করা হয়, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই কাজটি সঠিক নয়। আমরা এর আগে মানুষের কঙ্কাল ব্যবহার, মৃত মানুষের কঙ্কাল ব্যবহার করার বিধিবিধান সম্পর্কে বিস্তারিত যে কথাগুলো বলেছি, একই কথা এখানে প্রযোজ্য হবে। ইসলাম মানুষকে মর্যাদা দেয় জীবিত অবস্থা এবং তার মৃত্যুর পর। অতএব একান্ত নিরুপায়, বাধ্য এবং সিরিয়াস কোনো সমস্যা যেটার উপরে অন্যদের বাঁচা মরার বিষয়টি জড়িত, এরকম কোনো বিষয় যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে এ ধরনের কাজ না করার ব্যাপারে ইসলামের শরীয়ত আমাদেরকে নির্দেশনা দেয়।